2025 সালে ফেসবুক মনিটাইজেশন করার জন্য আপনাকে 5000 ফলোয়ার্স এবং 60000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে না। ফেসবুকের এই নতুন আপডেটে আপনাদেরকে বেশ কিছু শর্ত ফলো করতে হবে, যেই শর্তগুলো ফলো করলেই শুধুমাত্র আপনারা ফেসবুকে মনিটাইজেশন পাবেন এবং এই মনিটাইজেশনের মাধ্যমেই কিন্তু ফেসবুক থেকে আপনারা ইনকাম করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করছি যারা ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়েলকাম ব্যাক। ফেসবুক মনিটাইজেশনের নতুন শর্তগুলো জানতে হলে প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন, তারপর এখান থেকে থ্রি ডট মেনুতে ট্যাপ করে প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করতে হবে। এবার এইখান থেকে প্রথমে মনিটাইজেশন অপশনে গেলে টুলস গুলো দেখতে পাওয়া যাবে, দেন এইখান থেকে ইনস্ট্রিম অ্যাডস এইখানে ট্যাপ করবেন, তারপর লার্ন মোর এইখানে ট্যাপ করলেই কিন্তু ফেসবুকের নতুন নিয়মে নতুন যে শর্তগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। তো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য স্ক্রল করে নিচে আসলে এইখানে দেখতে পারবেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস, আমাদেরকে এইখানে ট্যাপ করতে হবে। এইখানে মোটামুটি 8টির মতো শর্ত রয়েছে। এই শর্তগুলো পূরণ করতে পারলেই কিন্তু আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো ভিডিওর মাধ্যমে। ফার্স্ট অফ অল আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভিডিও মাস্ট বি এ মিনিমাম of 15 seconds to be eligible to earn। ফেসবুকে 2025 সালের নতুন নিয়মে আপনাকে যদি ভিডিও দিয়ে ইনকাম করতে হয় তাহলে মিনিমাম ভিডিওর লেংথ হতে হবে 15 সেকেন্ড। আমরা কিন্তু বিগত দিনে যে ভিডিও আপলোড করেছি সেখানে কিন্তু রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে 9 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ডের কিন্তু ভিডিও ছিল, কিন্তু 2025 সালের নতুন নিয়মে আপনাকে কিন্তু মিনিমাম 15 সেকেন্ডের উপরে ভিডিও আপলোড করতে হবে, নয়তোবা আপনার ওই ভিডিওতে কোনো ইনকাম হবে না এবং এর ছোট ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি ফেসবুকে মনিটাইজেশন অন করতে পারবেন না। 2 নম্বর শর্ত হচ্ছে আপনি যে কন্টেন্ট আপলোড করবেন সেই কন্টেন্ট যদি থার্ড পার্টি কোনো কপিরাইট হোল্ডার থাকে, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে যদি এমন কোনো ভিডিওর ক্লিপ থাকে যেটার জন্য অন্য কোনো থার্ড পার্টি ওনার আপনাকে যদি ক্লেম করে তাহলে কিন্তু ওই সমস্ত ভিডিওর জন্য কিন্তু আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন না। 3 নম্বর শর্ত হচ্ছে ব্র্যান্ড কন্টেন্ট। আপনি যদি কোনো ব্র্যান্ড প্রমোশন করেন আপনার ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু সেই ভিডিও থেকে কোনো ইনকাম হবে না। যদি ফেসবুকে বুঝতে পারে যে আপনার ভিডিওর মাধ্যমে কোনো প্রোডাক্ট আপনি সেল করছেন বা কোনো একটা প্রোডাক্ট আপনি প্রমোশন করছেন, তখন কিন্তু ফেসবুক অ্যালগোরিদম সেটা বুঝতে পারবে এবং ওই ধরনের কন্টেন্ট কিন্তু রিসেন্টলি ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে না। যদি প্রমোশন হয় এবং সেটা যদি বুঝতে পারে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এবং ওই ভিডিও থেকে কিন্তু আপনার ইনকাম হবে না। 4 নম্বর শর্ত হচ্ছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। ফেসবুকে ভিডিও তৈরি করার সময় আপনার ভিডিওতে এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না যেটা ফেসবুক থেকে রেস্ট্রিক্টেড। অনেক সময় দেখবেন, লক্ষ্য করলে ফেসবুক বা ইউটিউবে এমন কিছু ভিডিও তৈরি করে যেখানে অন্যরকম ভাষা থাকে যেগুলো হচ্ছে ডিরেক্টলি বলে না, ওই সমস্ত ভাষাগুলো উচ্চারণ করার সময় কিন্তু আলাদা একটা সাউন্ড ব্যবহার করে। সো ওই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যদি তারা ধরতে পারে যেমন কিছু ভাষা ব্যবহার করেছেন যেটা হচ্ছে ফেসবুক থেকে আসলে সমস্যা, তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। তারপরে শর্তটা হচ্ছে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড। আপনি যদি অন্য কারো ভিডিও আপনার পেজের মাধ্যমে ক্রস পোস্ট বা কোলাবোরেশন করেন, বা আপনারই যদি অন্য কোনো একটা পেজের ভিডিওকে আপনার এই পেজের মাধ্যমে কোলাবোরেশন করেন, তাহলে কিন্তু সেই ভিডিওর মাধ্যমে আপনি মনিটাইজেশন পাবেন না। রিসেন্টলি কিন্তু ক্রস পোস্ট করা যায় না, এতে করে কিন্তু রিচও অনেকটা ডাউন হয়ে যায়। সো এই ক্ষেত্রে কখনোই কোলাবোরেশন করবেন না এই নতুন নিয়মে। তারপর হচ্ছে বুস্টেড কন্টেন্ট। অনেকের ক্ষেত্রে দেখা যায় একটা ভিডিও আপলোড করে কিছু টাকা খরচ করে বুস্ট করে কিন্তু মনিটাইজেশন পেতে চায়, বাট বুস্ট করা কোনো কন্টেন্টের উপর বা কোনো পেজের উপর কিন্তু ফেসবুক মনিটাইজেশন দিবে না। যদি মনিটাইজেশন করে ভিডিওর মাধ্যমে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনার ওই কন্টেন্ট কখনোই আপনি বুস্ট করবেন না। এর পরের শর্তটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলিটেড। ইফ ইউ ডিলিটেড a post you may not get credit for the engagement it received before deletion। অর্থাৎ আপনি যদি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটাকে যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করে দেন তাহলে কিন্তু ওই ভিডিও থেকে যে এনগেজমেন্ট হবে, যে ফলোয়ার্স বাড়বে, যে ইনকাম হবে, সেগুলো কিন্তু পরবর্তীতে আর থাকবে না, সেগুলো কিন্তু ডিলিট করে দিবে। এখন যদি আপনি কোনো ভিডিও ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার এনগেজমেন্ট চলে যাবে এবং আপনার যদি ওই ভিডিওর মাধ্যমে কিছু ফলোয়ার হয় সেই ফলোয়ার্স গুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনাকে বুঝে শুনে এমন ভিডিও আপলোড করতে হবে যেই ভিডিও আপলোড করলে পরবর্তীতে আপনাকে আর ডিলিট করার কোনো প্রয়োজন হবে না। এরপরের শর্তটা হচ্ছে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটর।
আপনার ভিডিওতে যদি কোনো অ্যাড শো করে এবং সেই অ্যাডসটা যদি আপনি ডিসেবল করে দেন তাহলে কিন্তু সেই ভিডিওর মাধ্যমে কোনো ইনকাম হবে না। সর্বশেষ যে শর্তটা রয়েছে, আপনি কন্টেন্ট আপলোড করার পর সেই কন্টেন্টের মধ্যে যে এনগেজমেন্ট আপনি কালেক্ট করবেন সেটা যদি আপনি ইলিগালভাবে কালেক্ট করেন, যেমন হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থাকে, বিভিন্ন প্যানেল থাকে যেগুলোর মাধ্যমে হচ্ছে ওয়াচ টাইম বা ফলোয়ার নিয়ে থাকে, সেগুলোর মাধ্যমে যদি আপনি ওয়াচ টাইম বা ফলোয়ার নেন তাহলে কিন্তু সেইটার মাধ্যমে আপনার ফেসবুকের ভিডিও র্যাঙ্ক করবে না, বা র্যাঙ্ক করলেও কিন্তু ওই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাকে কিন্তু ফেসবুক মনিটাইজেশন দিবে না। আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।